হ্যালো ভিউয়ার্স, আজকে তৈরি করব রাগুট মিট, যেটা হচ্ছে এখানে আমি অনেকগুলা মাংসের কিমা করে নিয়েছি। এখন মাংসের কিমাগুলোকে আমি রান্না করব কিভাবে সেই প্রসেসটা এখন দেখাবো। এখানে আমি আমার একটা পাতিলে সেলার ব্লেন্ডার করেছি, পেঁয়াজ, সেলার এবং ক্যারটস তিনটা ব্লেন্ডার করে এবং অলিভ অয়েল দিয়ে এটাকে রান্না করতেছি। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি কিমাটা অ্যাড করে দিব। আর আস্তে আস্তে ওকে ঢেলে দিচ্ছি মাংসের কিমাটা এখন ঢেলে দিলাম। সুন্দর করে এটাকে হালকা লো হিটে ভেজে নিব, একেবারে লো হিটে ভেজে নিব। কিমাটা কিন্তু ভালো করে ভাজার পরে আমি পানি অ্যাড করে দিয়েছি, হালকা টমেটো সস অ্যাড করে দিয়েছি। এখন আমি আরও কিছু টমেটো সসেস অ্যাড করে দিব। এখানে খেয়াল রাখতে হবে কিমার ভিতরে অর্ধেক দিতে হবে টমেটো ব্লেন্ড করা পাকা টমেটো, আর অর্ধেক দিতে হবে হলো টমেটোর পেস্ট। আমি এখন আরও কিছু টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোকে ব্লেন্ড করে এরপর অ্যাড করে দিচ্ছি কালার আসার জন্য। এখন যেহেতু ভালো কালার আসে নাই, একদম টকটকে কালার হবে। তারপরে আরও একটু টমেটো পেস্ট ইউজ করব যাতে কিনা কালারটা আরও সুন্দর হয়। কিমাটা রান্না হচ্ছে, এখন দেখতে পাচ্ছেন অনেক লিকুইড আছে। এটাকে আমি একদম লো হিটে অন্তত 3 ঘন্টা 3.5 ঘন্টা রান্না করব যাতে কিনা একেবারে সুন্দর এটা গাঢ় হয়ে যায়। তো রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এটার লাস্ট ফিনিশিংয়ের এটার রেজাল্ট কতটুকু কেমন আসে এটা দেখাবো ইনশাআল্লাহ।